আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান একাডেমি। আজকের লেকচারটি আমাদের খুবই মজাদার এবং খুব ইম্পর্টেন্ট। গত ক্লাসে দেখেছিলাম আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট একটা ফর্ম কিভাবে তৈরি করতে হয়, কোডগুলো কিভাবে করতে হয়। আজকে আমরা দেখব টোটালি আমরা যদি এই ফর্মটাকে রান করি, অর্থাৎ টিচার্স ইনফরমেশন বা টিচার্স ম্যানেজমেন্ট নিয়ে। অর্থাৎ আমাদের একটা স্কুল বা মাদ্রাসাতে যখন টিচারদের কিছু ইনফরমেশন দরকার হয়, সেই ইনফরমেশনগুলো যেন আমরা অটোমেটিক আমাদের এই টিচার যে শিটটা থাকবে, আমাদের এই টিচার শিটে আমরা যেন অটোমেটিক এটা দেখাতে পারি, যে আমাদের এই অটোমেটিক যেন দেখাতে পারি। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব আমাদের এই লেকচারে দেখবো আমরা। তো এখানে আমাদের কথা না বলে আমরা যদি সরাসরি আমাদের লেকচারে চলে যাই, তো প্রথমে আমাদের যে জিনিসগুলো দরকার, এই যে টেক্সট বক্স, দেন হচ্ছে আমাদের টিচার্স নেম, জেন্ডার, কম্বো বক্স, এই টেক্সট বক্সগুলো আমাদের তৈরি করা দরকার। দেন হচ্ছে আমাদের বাটনগুলো যেটা আছে, কমন বাটনগুলো আছে, কমন বাটনগুলো তৈরি করা দরকার। এই লেকচারে আমি এই জিনিসগুলো দেখাবো না, এই টেক্সট বক্স কিভাবে তৈরি করতে হয় বা এই কম্বো বক্সগুলোতে কিভাবে তৈরি করতে হয়, কারণ আমার রেগুলার ভিউয়ার যারা আছেন তারা জানেন এই জিনিসগুলো কিভাবে তৈরি করতে হয়। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আমার ডেটা এন্ট্রি ফর্মের অনেকগুলো লেকচার আছে, সেখানে দেখবেন আমরা কিভাবে ইউজার ফর্মটাকে তৈরি করি এবং ইনসার্ট থেকে আমরা নতুন একটা ইউজার ফর্ম যখন আনতেছি, সেই ইউজার ফর্ম এনে আমরা এখানে যেভাবে তৈরিগুলো করি সেগুলো আমরা দেখিয়েছি। তো যেহেতু একটা জিনিস আমি এর আগের লেকচারগুলো দেখিয়েছি, আর আমি যদি এইটাকে নতুন করে তৈরি করতে চাই তাহলে অনেক সময় বেশি লাগবে, কারণ আমাদের এখানে সেভ, সার্চ, আপডেট, ডিলিট, ক্লিয়ার, ক্লোজ এর অনেকগুলো কোড লিখতে হবে। যদিও আমি কোড সরাসরি লিখবো না, আমি কোডগুলো আমি সুন্দর করে আলাদা করে রেখে দিয়েছি, যে ফাইলগুলো আপনাদেরকে আমি প্রিভিয়াস লেকচারগুলোতে দিয়েছি, অর্থাৎ স্টুডেন্ট ডেটাবেস বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট, দেন হচ্ছে লগ ইন, ইউজার ফর্ম, এগুলো প্রত্যেকটা কিন্তু ডেটাবেস, এইগুলো আমি কোডগুলো আপনাদের দিয়েছি। এই কোর্স এটারও, অর্থাৎ এই লেকচারেরও বা এই টিচার্স ইনফরমেশনেরও যে কোডগুলো আছে প্রত্যেকটা কোডই আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো প্রথমেই খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা এখানে যে যতগুলো টেক্সট বক্স নিয়েছি, এই টেক্সট বক্সের একটা নাম দিতে হবে। তো টেক্সট বক্সের নাম যদি দিই, আমি যেমন এখানে টিচার্স আইডির যে টেক্সট বক্স আছে, এখানে আমি টিএক্সটি টিচার্স আইডি, অর্থাৎ এই টেক্সট বক্সের আমার আছে হচ্ছে টিচার্স আইডি। দেন আমরা যদি এখানে যে টিচার্স নেম যায়, এই টিচার্স নেমের আমরা যেটা দিয়েছি সেটা ছিল টিএক্সটি টিচার্স নেম। দেন আমরা যদি এখানে জেন্ডার একটা কম্বো বক্স ক্রিয়েট করেছি, আমরা কম্বো বক্সটা কিভাবে নিতে হয় আমরা যেটা জানি, এখান থেকে আমরা কম্বো বক্সটা নেব। দেন এই কম্বো বক্সের নামটা দিয়েছি আমরা, এই কম্বো বক্সের যে কম্বো বক্সটা, সেই কম্বো বক্সের নামটা দিয়েছি আমরা ছিল CMB জেন্ডার। তো এই প্রত্যেকটা নাম তো আমি এখানে শুরুতেই আমি যে জিনিসগুলো নামগুলো, টিচার্স আইডি, দেন এখানে আমি প্রত্যেকটার এই টেক্সট বক্সের নামগুলো, এখানে যদিও আমি জাস্ট হচ্ছে লেভেলের নাম দিয়েছি, আপনাদের আমি যেটা এটা কারেকশন করে আমি যেগুলো নামগুলো বলতেছিলাম এই নামগুলো কারেকশন করে আমি দিয়ে দেবো। অর্থাৎ এই যে সাবজেক্টের টিএক্সটি সাবজেক্ট, দেন হচ্ছে মোবাইলের হচ্ছে টিএক্সটি মোবাইল, ইমেল আইডি টিএক্সটি ইমেল, জয়নিং ডেটের দেন হচ্ছে টিএক্সটি জয়নিং ডেট, তারপর স্যালারি টিএক্সটি স্যালারি, অ্যান্ড স্ট্যাটাস CMB স্ট্যাটাস। এই নামগুলো, অর্থাৎ এইখানে আমাদের প্রত্যেকটার যে নামগুলো আছে, আমার যদি এখানে লেভেলের নাম আছে, এই লেভেলের নামগুলো আমি চেঞ্জ করে দিই, এখানে আমার প্রত্যেকটা এই কম্বো বক্স প্লাস টেক্সট বক্সের যে নামটা আছে এই নামগুলো দিয়ে দেবো। আপনাদের কষ্ট করে এখান থেকে নোট করতে হবে না, অর্থাৎ ভিডিও থেকে নোট করতে হবে না CMB স্ট্যাটাস বা হচ্ছে টিচার্স এখানে নোট না করে, আমি যেহেতু আমি কোড দিয়ে দেবো আপনাদেরকে এই ফাইলটা, অর্থাৎ স্কুল ম্যানেজার পার্ট 5-এর এখানে আমি সুন্দর করে আপনাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিয়ে দেন হচ্ছে প্রত্যেকটা নামগুলো দিয়ে দেবেন, কপি পেস্ট করবেন। এখন আমাদের মেন যে ব্যাপারগুলো থাকবে, এখানে আমাদের এই যে আছে টিচার্স, আমাদের ভিউ কোড, এখানে যত কোডগুলো আছে আমি এখানে প্রত্যেকটাকে আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা যেটা বলতেছিলাম, আমার এই যে এখানে দুইটা কম্বো বক্স আছে, একটা আছে জেন্ডারের আর একটা স্ট্যাটাসের। এই কম্বো বক্সে আমি যেন ড্রপ ডাউনের মাধ্যমে আসে, কারণ আমরা যখন এটাকে রান করব, আমি এখন যদি দেখি আমাদের এখানে কোনো কিছু নাই, দেখেন কোনো কিছু নাই, আমরা এখানে চাচ্ছি জেন্ডার মেল না ফিমেল, দেন আমরা হচ্ছে কি স্ট্যাটাস অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এই জিনিসগুলো যেন ড্রপ ডাউনের মাধ্যমে আসে, তাহলে আমরা সেই জিনিসটাকে এখানে অ্যাড করতে চাচ্ছি এই ইউজার ফর্মে। তাহলে আমরা এটাকে ভিউ করে যাচ্ছি, ভিউ করে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা যে কোডটা দেব, সেই কোডটা থেকে আপনার যে প্রাইভেট ইউজার ফর্ম ইনিশিয়ালাইজ যেটা আছে, এইটাকে আমরা কপি করলাম, কপি করে দেন আমাদের এই জায়গাটায় পেস্ট করে দিচ্ছি আমরা।
ওকে, তাহলে আমাদের এখানে কি আসলো, টেক্সট টিচার ডট ভ্যালু, এটা হচ্ছে আমাদের আইডি যেটা হবে, এবং কি এই যে আইডিটা, প্রথম যে আইডিটা আমাদের, এই প্রথম যে আইডিটা, এখানে কি বোঝাচ্ছি আমি, এখানে আমাদের যে টেক্সট বক্সটা আছে, এই টেক্সট বক্সে আমাদের টিচার্সের আইডি অটো ক্রিয়েট হবে। টিচার্সের আইডি অটো ক্রিয়েট হবে, অর্থাৎ একটা টিচার ইনপুট হওয়ার পরে, একটা টিচারের ডেটা ইনপুট হওয়ার পরে আরেকটা নতুন যে টিচার্সের ডেটা দেবো তার আইডিটা অটোমেটিক ক্রিয়েট হবে। হ্যাঁ, আপনি যদি বলেন যে না ভাই আমি অটোমেটিক দিতে চাচ্ছি না, তাহলে এই কোডটুকু আপনি বাদ দিয়ে দিবেন, এই কোডটুকু বাদ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর যদি অটো চান যে আমার টিচার্স আইডিটা অটো আসবে, তাহলে আমরা এই কোডটুকু দেবো আমরা। ওকে, দেওয়ার প্রথম, তারপর কি সিএমবি জেন্ডার, অর্থাৎ আমাদের জেন্ডারের যে কম্বো বক্সটা আছে, এই যে জেন্ডারের যে কম্বো বক্সটা, এই কম্বো বক্সের জন্য আমরা যে কাজটা করেছি যে এখানে আমাদের মেল এবং ফিমেল, আপনার যদি আরো কিছু দরকার হয় মেল ফিমেলের বাইরেও কমন জেন্ডার যদি দরকার হয় তাহলে কমন জেন্ডার দিতে পারেন। দেন হচ্ছে কি আমরা আসলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এই টিচার যে আছে আমাদের এখানে, সেই টিচারটা কি আমাদের অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে, তার জন্য আমাদের এই কম্বো বক্সের অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কোন কম্বো বক্সটা আমরা যদি বলি, এই যে কম্বো বক্স এখানে স্ট্যাটাসটা এখানে, তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এখন আমাদের যে ইনপুট গুলো দেবো আমরা এখানে, যে ডেটাটা আমরা এখানে রান করি একটু দেখি, আমাদের দেখেন টিচার্স আইডি 2 চলে আসছে অটোমেটিক। কেন? আমরা এই যে টিচার্স ফর্মে আসি, দেখতে পাচ্ছি এখানে টিচার্স ফর্মে আসি, এখানে আমাদের কি টিচার্স আইডি 1, একজন টিচার্স আইডি আছে, এখানে কিন্তু অটোমেটিক টিচার্স আইডি 2। তার মানে কি আমাদের এখানে যে আইডিটা আসলো, এখানে আমাদের যে আইডিটা আসলো, এখানে টোটালি আমাদের যে নতুন একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ নতুন একটা আইডি আমাদের এখানে একটা নতুন একটা আইডি ক্রিয়েট হয়েছে। কি কারণে? আমাদের এই প্রথম যে টিচার্স আইডিটা আছে সেই আইডিটা আমাদের টোটালি আমাদের কি হলো, নতুন একজন, যেহেতু একজন আছে, যদি এটা 2 থাকে তারপর পরটা 3 হবে, আমরা দেখবো এটা লাইভ দেখবো। জেন্ডারের ক্ষেত্রে যদি বলি, আমরা অলরেডি ড্রপ ডাউন করেছি মেল এবং ফিমেল, এবং স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা ড্রপ ডাউন করেছি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, অটোমেটিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন, তাই না? তো এখন আমাদের ডেটাটা সেভ করতে হবে। কোন ডেটাটা সেভ হবে? আমার এই টিচার্স প্রত্যেকটা ডেটা আমার এখানে সেভ, যখন ইনপুট দিব তখন ডেটাটা যেন সেভ হয়ে যায় কোথায়, আমাদের টিচার্সের যে ফর্মটা আছে আমাদের, অর্থাৎ আমাদের যে এক্সেল যে ফাইলটা আছে, এই এক্সেল ফাইলে এখানে যেন আমাদের চলে আসে। তাহলে আমরা এখানে ডবল ক্লিক করি, আমরা যে কোডটা লিখে রেখেছি সেই কোডটা, অর্থাৎ সেভ টিচার, দেখেন প্রত্যেকটা কিন্তু আমি হেডার দিয়ে রেখেছি। জাস্ট আপনি এই ডিম এখান থেকে কপি করে এই ক্লিয়ার ফর্মের পর্যন্ত, ইন সাবের আগ পর্যন্ত ডেটাটাকে কপি করেন, কপি দেন আমরা এখানে এই যে আমরা বিটিএন সেভ ক্লিক আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা যদি এখন রান করি, আমরা দেখতে পাচ্ছি এখন যদি যাই, আমাদের যে ডেটাটা এখানে টিচার্স আইডি 2, আমি টিচার্স নাম দিচ্ছি হাসান, জেন্ডার মেল, সাবজেক্ট ম্যাথ, মোবাইল নাম্বার আমি অরিজিনাল মোবাইল নাম্বার দিচ্ছি না, একটা মোবাইল নাম্বার দিলাম, ইমেল আইডি একটা কিছু দিলাম, জয়নিং ডেট ধরেন 21 আগস্ট 2012, স্যালারি ধরে নাম 50,000, স্ট্যাটাস আর আসলে অ্যাক্টিভ। আমি যদি ডেটাটা সেভ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেটাটা অটোমেটিক সেভ হবে, কিন্তু এখানে আমাদের ক্লিয়ার টিচার ফর্ম আমাদের আরো কিছু আছে, এটা আপাতত এখানে এটা বাদ দিয়ে আমরা রান করি, এখানে আমাদের আরো কিছু দরকার হবে, এটাকে বাদ দিচ্ছি। এখন যদি রান করি আমরা, এই টিচার্সটাকে অটোমেটিক সাকসেসফুলি আমাদের চলে গেছে, ওখানে একটা কোড বাদ দিয়ে দিচ্ছি, ওই কোডটা আমাদের পরে দরকার হবে, বা ওইখানে না দিলেও আমরা, কিন্তু এখানে আমাদের দেখেন এই যে ক্লিয়ার হয়নি, তাই না? এই ক্লিয়ারের জন্য আমরা পরে একটা কাজ করব, কারণ আমাদের ওই যে কোডটা আছে ওই কোডটুকু আমাদের দরকার নেই, আমি ওই কোডটুকু বাদ দিয়ে দেবো। তাহলে এখন আমাদের কি হচ্ছে, ডেটাটা এখানে আমাদের সার্চ হয়েছে, কি বলে আমাদের ডেটাটা চলে আসছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি টিচার্স 2 ডেটাটা আমাদের এখানে চলে আসছে, এবং কি আমরা এইখানে যে আইডিটা ছিল সেই আইডি অনুযায়ী আমাদের ডেটাটা চলে আসছে এখানে। ওকে, আইডি অনুযায়ী যেহেতু ডেটাটা চলে আসছে, তাহলে আমাদের এখন আর সমস্যা নেই। এখন আমার কথা হলো এই ডেটাটাকে যেন সার্চ করতে পারি, আমরা এখানে একটা কোথাও সার্চে ক্লিক করলেই
আমার কোনো একটা আইডি, আমি যদি মনে করেন এখানে ক্লোজ দেই, আমাদের এখানে একটা আইডি আমরা সার্চ করতে চাচ্ছি, তো সার্চের জন্য যদি ক্লিক করি তাহলে আমাদের ওই ডেটাটা যেন এখানে আসে। আমি কিছুক্ষণ আগে আমার কিছু ডেটা ভুল দিয়েছি, খেয়াল করেছেন আপনারা। তা সার্চের জন্য আমরা এখন যদি একটা কোড দেই, এই কোডটা আমাদের এইখানে আমাদের বিটিএন সার্চ ক্লিক এখানে চলে আসলো। আমরা এই সার্চের জন্য একটা কোড দিই, আমরা সার্চ বাটন, দেন আমরা আরো নিচে আসি, সার্চ বসো, সার্চ টিচার্স এই পর্যন্ত। এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। এখানে কি করবে সে, সার্চ বাটন আবার দুটো হয়ে গেছে, কারণ আমার ওই বিটিএন আমি একটা বাদ দিয়ে দিলাম। সার্চ আইডি, আমাদের টিচার্স আইডি অনুযায়ী এটাকে আমরা টিচার্স আইডি অনুযায়ী কি করবে, সার্চ করবে, এবং যে রেকর্ডটা আছে সেই রেকর্ডগুলো, এবং কি এগুলো প্রত্যেকটা যদি আমি আবার বলছি একটা মুখস্থ করা তখন, এখন যদি আমি রান করি, আমি ডেটাটাকে আমি যদি সার্চে ক্লিক করি, আমি এখানে সার্চে ক্লিক করতে চাচ্ছি যে আমার টিচার TCH 00002 ওকে যদি দেই, তাহলে আমরা দেখতে পাবো এই যে টিচার রেকর্ড ফাউন্ড, অর্থাৎ হাসান মেল, ম্যাথ, মোবাইল এবং ইমেল আইডি, জয়নিং ডেট, অ্যাক্টিভ। এখানে ইমেল আইডিটা ভুল হয়েছে, যে আপনি একটা যখন ইনপুট করেছিলেন সেই ইমেল আইডি বা কোনো একটা ডেটা ভুল দিয়েছেন, সেটা হতে পারে নাম, হতে পারে সেটা জয়নিং ডেট, হতে পারে স্যালারি, হতে পারে স্টার্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এখানে মোবাইল নাম্বার ভুল হতে পারে, সাবজেক্ট ভুল হতে পারে। তো আপনারা এখন সার্চ করেছেন, দেখতেছেন এটা ভুল, এখন আপনার আপডেট করা দরকার। তাহলে আপডেট, আমরা এখানে একটা বাটন রেখেছি আপডেটের। দেখেন আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ, যে জিনিসগুলো দরকার হতে পারে আমাদের আপডেট। তাহলে আমরা যে কাজটা করব এখন, আপডেটের উপর একটা কোড দেবো আমরা। আপডেটের উপর এখানে আপডেটের আমাদের যে বাটনটা কোডগুলো রেখেছি আপডেট, আমরা এইখান থেকে আপডেটের আমরা একদম এখান পর্যন্ত আপডেটের আগ পর্যন্ত কপি, দেন আমরা কোডটাকে এখন এই যে আপডেট আছে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তার মানে কি, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা আপডেটে যখন ক্লিক করব, কোনো কিছু ডেটাকে আপডেট করে যখন আমরা ডেটাটাকে আপডেট করতে চাই, এবং কি যখন আপডেটে ক্লিক করব, অটোমেটিক যে ভুলটা আছে ভুল সংশোধন হয়ে কারেক্ট ডেটা আমাদের চলে যায়। আমরা যদি রান করি এখন একটু দেখি, আমরা এখানে আইডি নাম্বার সার্চে যাই। সার্চে ছিল আমরা বলতেছিলাম TCH আমাদের আইডি নাম্বার 00402 আমরা সার্চ দিছি, তাই না? সার্চে এখন আমাদের সার্চে আমরা ডেটাগুলো আপডেট করব। আমি এখানে দিলাম আপডেট হাসান একাডেমি, মেল আইডি ভুল দিয়েছিলাম, তাই তো? মেল আইডি ভুল দিয়েছিলাম, তাহলে আমার হাসান একাডেমি .bd@gmail.com। ওকে, এখন যদি আমি আপডেট দিই, একটু খেয়াল করি, আমরা এক্সেলে আমাদের ইমেল আইডি, তাই না? আপডেট এবং টিচার্স ইনফরমেশন আপডেট সাকসেসফুল, আমরা একটা মেসেজ দিয়ে দিছি, একটা মেসেজ বক্স ক্রিয়েট করেছি আমাদের কোডিং এর মধ্যে, সেখানে টিচার্স আপডেট সাকসেসফুলি কথাটা চলে আসে। এখন দেখেন তো অটোমেটিক এই যে হাসান একাডেমি যেটা আছে, আমরা যদি এক্সেলে যাই, এটাকে একটু বড় যদি করি আমরা, যে আমাদের দেখেন হাসান একাডেমির যে মেলটা আছে সেই মেলটা আইডিটা আমাদের আপডেট হয়ে গেছে। ওকে, এবং এখন আর কথা হচ্ছে স্যালারি আপনার কম মনে হচ্ছে, তাই না? আমরা যদি এখানে যাই, স্যালারি আপনার দেখা যাচ্ছে, আমরা বলতেছেন না আমি যে স্যালারি ইনপুট দিয়েছি আসলে এটা বেশি। তাহলে সার্চে যাই, আবার সার্চে আমাদের TCH 00002 ওকে, টিচার্স ফাউন্ড, আমি স্যালারি বললাম যে এখানে আমি বেশি দিয়ে ফেলছি, আমার আসলে হবে 40,000, আমি 40,000 দিচ্ছি। আপডেট, এবার টিচার্স ইনফরমেশন আপডেট সাকসেসফুলি, আমাদের এখানে যদি দেখতে পাই আমরা 40,000 হয়ে গেছে। এখন দরকার হচ্ছে আপনি কোনো ডেটা ভুল দিয়েছেন, যে একটা টিচার্স
ডেটা আমাদের দরকার নাই। এখন এখানে কোনো একটা আইডি টিচারের আমার ডেটা দরকার নাই। হ্যাঁ, আমরা হয়তো ম্যানুয়ালি করতে পারি। আপনার ডেটা যখন অনেক বেশি হবে, আমি সার্চ করে ওইটাকে ডিলিট করতে যদি চাই, তাহলে কিভাবে করতে পারি? তাহলে আমাদের এই ডিলিটের জন্য আমরা একটা কোড দেব। ডিলিটের জন্য এই যে আমাদের এখানে চলে আসছে বিটিএন ক্লিক, আমরা কোডে যদি চলে যাই, এই ডিলিটে যদি আসি, ইন্ডি ওয়ার্কশিটের মেসেজ আমরা এখানে দিই। আমরা ক্লিয়ার ফর্ম টিচার্স নিচ্ছি না, কারণ আমাদের আরেকটা জিনিস দরকার আছে। ওই কোডটা না হলে আমার এটা কাজ করবে না। ওকে, দেন আমরা এখন এই জায়গাটায় পেস্ট করে দিচ্ছি আমরা ডেটা। এখানে আমাদের দেখেন আবার বিটেনটা আবার কপি আমার যেহেতু একবার আছে, ডবল থাকলে আসবে না। আমরা এখন রান করি একটু। আমার মনে হচ্ছে যেটা যে আমরা এই যে মহিউদ্দিন যে টিচারটা, এটাকে আমাদের দরকার নেই। তাহলে আমরা এটাকে আগে সার্চ করি যে টিসিএস, ধরে নিচ্ছি আমরা ওই আইডি নাম্বার 1 অর্থাৎ টিচার আইডি, এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নেই। আবার সার্চ দিলাম টিচার্স রেকর্ড ফাউন্ড। এখন আমি এটা ডিলিট করতে যাচ্ছি, ডিলিট যদি দেই তাহলে ডিলিট, দেখেন আমাদের নাই কিন্তু। এবং অটোমেটিক কি হচ্ছে যে টিচার্স আইডি একজন কিন্তু বাদ হয়ে গেছে, তাই না? এই যে মহিউদ্দিন সে ছিল, অটোমেটিক কিন্তু সে আমাদের এখানে নাই, সে বাদ চলে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন আমরা এই ফর্মটাকে যেন কখনো যদি ভুল হয় তাহলে আমরা কিভাবে ক্লিয়ার করব? ওকে, আমরা তাহলে এখন যাই ক্লিয়ার ফাংশনটা। ক্লিয়ার ফাংশনটা যদি ডবল ক্লিক করি, আমাদের যে কোডটা আছে ক্লিয়ারের, এই ক্লিয়ারের আমরা একটা নাম দিয়েছি, দেখেন ক্লিয়ার টিচার্স ফর্ম। আচ্ছা, ক্লিয়ার এটা ইনসাফ, আমরা এটা ক্লিয়ার হবে। এখন কথা হচ্ছে আমাদের কোডটার যেটা দরকার ছিল, আমরা যদি এটা যাই এটার আগে কি, তারপর দেখি আমরা ইনসাফ আবার দুটো দিয়ে দিলাম। দেখেন আবার এই যে ক্লিয়ার আমার দুটো হয়ে গেল, এই একটা বাদ দিয়ে দিলাম। এখন যদি রান করি, ধরেন আমি এখানে কোনো কিছু ভুল করেছি, এন্ট্রি দিছি, এটা যদি ক্লিয়ার দিই, এই দেখেন এখানে আমাদের ক্লিয়ার টিচার্স ফর্মে আমরা ফুললি আমরা একটা এইটার একটা লাগবে, কোড লাগবে। তো তার কারণে আমরা একটা কোড এখানে প্রাইভেট সাব ক্লিয়ার টিচার্স ফর্ম একটা নাম দিছি, এই নামটাই আমাদের সব জায়গায় আমাদের ভুল ধরতেছিল। এই কোডটা আমাদের সর্বপ্রথম যদি দিয়ে দিতাম, বা আমরা এর নিচেই দিয়ে দিচ্ছি আমরা, তার আগে আমার এটাকে রিসেট করে নিতে হবে, তাই না? রিসেট আমরা ক্লিয়ারে এখানেই নিচে দিয়ে দিচ্ছি এই কোডটা। এখন আমরা যদি রান করি, এখানে যদি কোনো কিছু ভুল করি, এটা যদি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং ক্লোজটা আমি যে এখানে যে কোডটা দিলাম এই মাত্র, এরও একটা মহত্ব আছে। কোন কোডটা? আমরা এই যে এখানে এই কোডটা যেটা দিছি এই মাত্র, এমনকি আমাদের কয়েকটা জায়গায় ভুল হচ্ছিল, যেমন আমাদের এখানে ক্লিয়ার টিচার ফর্ম দিইনি। এটা কেন, কি কারণে আমরা একটু দেখবো এখন একটু পরে। তার আগে আমরা হচ্ছিল কি ক্লোজটা, এটা নেই, এই ক্লোজ বাটনের আমরা আনলোড মি এটার জন্য আমরা যদি যাই, আমরা যেটা যদি ইসে যাই টিচার্স ফর্মে, এই ক্লোজটায় যাই, আমরা এখানে দিলাম আনলোড মি। আমরা যদি রান করি, আনলোড মানে কি ক্লোজ করতেছি, এটা রান হচ্ছে। এখন ইম্পর্টেন্ট যে কথাটা হলো, আমি যেটা বলতেছিলাম এই কোডটা কেন দিলাম, তাই না? এই যে একটু আগে যেটা এই কোডটা, এবং আরো কি হচ্ছিল আমাদের কয়েকটা বলতেছিলাম, এই যে ক্লিয়ার টিচার্স ফর্ম আমি কেটে দিলাম কোথা থেকে, আমাদের বিটিএল ডিলিট থেকে। দেন হচ্ছে কি আমরা সার্চের ক্ষেত্রে এখানে কি প্রবলেম কি হচ্ছিল, যে আমরা একটু আগে দেখতেছিলাম, আমরা যদি ওই কোডটা না দিই তাহলে কি হয়, আবার একটু দেখি। এটা খুব দরকার। আমরা যেটা দিলাম এটা কোথায় দিলাম আমরা, যেন ডিলিটেড, সরি এখানে তো না কোডটা, আমরা এখানে যাই, ভিউ কোডে যাই, একটু আগে আমরা যে কোডটা দিয়েছি কোথায় দিলাম আমরা, ইনিশিয়ালাইজ না, কোডের নামটা কি ছিল আমাদের, ক্লিয়ার টিচার্স ফর্ম, এটা তাই না? এই কোডটা প্রাইভেট সাব ক্লিয়ার টিচার্স ফর্ম।
ওকে, এই কোডটা যদি আমরা না দেই, তাহলে কি হয়, আমরা যখন রান করতেছি, আমরা কোনো ডেটা ধরেন এখানে 3 নাম্বার আইডি ডেটা, তাই না, 3 নাম্বার ডেটার আইডি, আমরা এখানে একটা নেম দিলাম, ধরেন হচ্ছে কি মেহেক, টিচারের নাম হচ্ছে ফিমেল, সাবজেক্ট হচ্ছিল কি ম্যাথ, মোবাইল নাম্বার একটা দিলাম, ইমেল নাম্বার আমরা একটা দিলাম, জয়েনিং একটা ডেট দিলাম, স্যালারি ধরেন আমরা দিলাম একটা 30,000, দেন হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ। সেভ যখন দিচ্ছি আমার এই ডেটাটা কিন্তু চলে গেছে, কিন্তু এই যে ফর্মটা আছে, এই ফর্মটা কিন্তু ডেটাটা মানে আমরা চাচ্ছি যে আমরা যখন সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর ডেটাটা যেন অটোমেটিক আমাদের এখানে রিমুভ হয়ে যায়, অর্থাৎ এই যে টিচার্স নেম, ম্যাথ, ফিমেল, এই জিনিসগুলো যেন এখানে ক্লিয়ার হয়ে যায়। তো আমরা ওইটা যদি দেই, এখন আমরা যেটা বলতেছিলাম যে এই যে এটা যদি দিয়ে দিই, আমরা এই কোডটা যদি আবার ওখানে যাই আমাদের ভিউ কোডে, এখানে তো দিচ্ছিলাম তাই না, এখানে যদি দিই, এটা নামটা কিসে ক্লিয়ার টিচার্স ফর্ম, তাই তো। এখন যদি আমরা রান করি, প্রবলেম কি হলো, কি হয়, আমরা আইডি নাম্বার 4 পেয়ে গেছি তাই না, আমাদের এসেছিল মানহা, টিচার্স মানহা, জেন্ডার হচ্ছিল কি ফিমেল, সাবজেক্ট ইংলিশ, দেন হচ্ছে কি মোবাইল নাম্বার আমি একটা দিলাম, ইমেল আইডি একটা দিলাম, জয়েনিং ডেট একটা দিলাম, স্যালারি 40,000, অ্যাক্টিভ, সেভ। এখন পর্যন্ত কিন্তু সেভ কি বলে এই ডেটা যায়নি তাই না, এখন পর্যন্ত যায়নি, কিন্তু আমরা একটা কোড দিয়েছি, ওই কোডটা যে কোডটা দিয়েছি, এই কোডটা যদি আমরা নাম কি দিয়েছি, আবার একটু যাচ্ছি আমরা ভিউ কোডে, ক্লিয়ার টিচার্স ফর্ম, এই অনুযায়ী এটাকে জাস্ট কপি করে সেভের এখানে আমরা কি আছে, আমরা ডিলিট, দেন হচ্ছিল সেভ, লাস্টে যদি দিয়ে দেয় এটা, এখানে দেন হচ্ছিল সার্চের দরকার নাই আমাদের এখানে আপডেটের দরকার আছে, আপডেট হওয়ার পর যেন আমাদের ওই ডেটাটাই হয়ে যায়। জাস্ট আমি যে নামটা দিয়েছি ক্লিয়ার টিচার্স ফর্ম, আরেকটা দিতে পারি আমরা আপডেট গেল, দেন হচ্ছে আমাদের যেখানে যেখানে দরকার হবে আর কি, আমরা ডিলিটের মধ্যে দিয়ে দিই, দেখি একটু ডিলিটের মধ্যে টিচার্স মাইন্ডে, ওকে। এখন আমরা দেখি একটু রান করি, টিচার্স 5, এখন দিলাম আমি নাম দিই আমি মাইসন, জেন্ডার ফিমেল, সাবজেক্ট বাংলা, মোবাইল নাম্বার একটা দিলাম, দেন ইমেল আইডি একটা দিলাম, জয়েনিং ডেট আমরা 20 ফেব্রুয়ারি, স্যালারি 40,000, স্ট্যাটাস অ্যাক্টিভ, সেভ, টিচার সেভ সাকসেসফুলি। দেখেন এখন কিন্তু টোটাল ক্লিয়ার হয়ে গেল। তাহলে ছোট্ট একটা ট্রিক্স বা ছোট্ট একটা কোড, এই কোডটা খুব ইম্পর্টেন্ট, যে আমি এই ভিউ কোডে এই প্রথম যে কোডটা দিয়েছি এতটুকু, এই কোডের মধ্যে আমাদের নামটা কি আছে একটু খেয়াল করবেন, ক্লিয়ার টিচার্স ফর্ম, তাই না, এই নামটা আমরা কি করেছি, সেভের ক্ষেত্রে যে বা ডিলিটের ক্ষেত্রে যে আমরা সেম এই নামটা এখানে দিয়ে দিছি, এখানে দিয়ে দিছি আমরা, তাই না, এখানে দিয়ে দিছি। দেন সেভের ক্ষেত্রে যদি যাই, আমরা সেভের ক্ষেত্রে আমরা সেম কাজটা কাজ করেছি, এখানে এটা দিয়ে দিছি, ডিলিটের ক্ষেত্রে দিয়েছি, অর্থাৎ যেখানে যেখানে আমাদের দরকার যে আমার সেভ হওয়ার পর ডেটাটা আমার আপডেট হওয়ার পর বা সেভ হওয়ার পরে আমার ডেটাটা অটোমেটিক ওখান থেকে ফর্ম থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের কাজটা কি, যে আমার যে ড্যাশবোর্ড আছে,
এই ড্যাশবোর্ডের সাথে এই ড্যাশবোর্ডে যেন আমার এই ফর্মটা, অর্থাৎ কোন ফর্মটা, টিচার ফর্মটা, এটা যেন আমার ক্লিক করলে যেমন আমার এখানে কি আসতেছে, আমি যদি রান করি একটু, আমরা যদি ড্যাশবোর্ডটাকে এখন রান করি, আমার যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটাকে যদি রান করি, তাহলে আমার এই টিচার্স ম্যানেজমেন্টের ফর্মটা কিন্তু আসতেছে না। আসতেছে কি? টিচার্স ম্যানেজমেন্ট ফর্ম আসছে। আমার স্টুডেন্ট ম্যানেজমেন্ট ক্লিক করলে আমাদের আসতেছে, গত ক্লাসে যেটা করেছিলাম সেটা আসতেছে। বাট আমার টিচার্স ম্যানেজমেন্টের ফর্মটা, যেটা আমরা এইমাত্র কাজ করলাম, সেভ, সার্চ, আপডেট, ডিলিট, ক্লিয়ার, ক্লোজ, যে জিনিসগুলো করলাম, আমার ওই ফর্মটা কিন্তু আসতেছে না। ওইটাকে এর সাথে কানেক্ট করার জন্য আমরা কি করবো? আমরা এইটাকে কানেক্ট করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এই টিচার্স ম্যানেজমেন্ট ডবল ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ছোট্ট করে আমার এই ড্যাশবোর্ড থেকে, কিন্তু আমার কোথায় থেকে, এই ড্যাশবোর্ড থেকে, ড্যাশবোর্ডের টিচার্স ম্যানেজমেন্ট এখানে এসে আমরা ছোট্ট একটা কোড আছে, সেই কোডটাকে আমরা এই FRM টিচার শো আমরা কি করেছি একটু আবার বলি। আমরা এটাকে আগে কানেক্ট করি। আমার যে ড্যাশবোর্ডটা আছে এই টিচার্সের নামটা কি দিয়েছি? FRM টিচার। অর্থাৎ আমাদের যে ইউজার ফর্মটা আছে, এই ড্যাশবোর্ড না, আমি ইউজার ফর্ম, এই ইউজার ফর্মে যে নামটা দিয়েছি, এই দুইটার, অর্থাৎ এই যে নামটা, এই নামটা দিয়েছি কোথায়? এখানে, তাই না? এই নামটা ঠিক আমরা এই ফর্মটা, অর্থাৎ এই FRM টিচার যে ফর্মটা, এটাকে আমরা শো করতে চাচ্ছি। তো এখন যদি আমরা এই ড্যাশবোর্ডটাকে রান করি, আমরা এই টিচার্স ম্যানেজমেন্টে ক্লিক যদি করি, তাহলে আমাদের কি আসছে? এই টিচার্স ইনফরমেশন যেটা ডেটাটা আসছে, সেই ডেটাটাকে আমরা সহজেই রান করতে পারতেছি। ওকে, তাহলে আমরা এটা হয়ে গেল। এখন আমাদের কি কাজ? আমরা আজকের যেটা আছে টিচার্স ম্যানেজমেন্টে, আমরা যখন ডেটাটাকে, আমরা যেমন এখানে 5 নম্বর আইডি পর্যন্ত ডেটা আছে, এই ডেটাগুলোকে এখন আমার অটোমেটিক 6 নম্বর ডেটা আসছে, এখন 7 নম্বর আসবে এরপরে, তারপর 8 নম্বর, এবং নামগুলো আমরা দেবো। সেভের দরকার হলে সেভ করবো, সার্চ দরকার হলে সার্চ করবো। সার্চ করে কোনো ডেটা যদি আপডেট করতে হয় সেটাকে আপডেট করব। সার্চ করার পর ওই ডেটাটাকে যদি হচ্ছে কি ডিলিট করতে হয় ডিলিট করব। এবং আমরা যদি কোনো ভুল ইনফরমেশন দেই, সেটাকে ডেটাকে ক্লিয়ার করার জন্য আমরা এই কোডটা দিয়েছি। এবং কি এক্সিট বাটন বা ক্লোজ বাটন আমরা ক্লিক করলে আমরা অটোমেটিক আবার ড্যাশবোর্ডে চলে আসবো। আশা করি লেকচারটা ভালো লেগেছে। আপনারা যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় যে লেকচারটি বুঝতে পারেননি, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এবং এই শুরু থেকে শেষ পর্যন্ত আমার যেটা ছিল, অর্থাৎ আজকে 5তম লেকচার স্কুল ম্যানেজমেন্ট নিয়ে, আমি ডিটেলস চাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। যারা আমার রেগুলার ক্লাসগুলো দেখেন, তারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ভালোভাবে করতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে কি দেখবো? অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা দেখবো, দেন দেখবো ফিস কালেকশন, দেন এক্সাম এবং মার্কস, এক্সপেন্স রিপোর্ট, আর ওপেন টু এক্সেল এর কোডটা কিন্তু গত ক্লাসে দিয়েছে। এক্সিট, রিফ্রি, এগুলো কিভাবে করতে হবে প্রত্যেকটা জিনিস আমরা 1 বাই 1 দেখবো। লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।